كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. معزز ومحترم حضرات المفتيان العظام وذوي المسؤوليات الكرام وذوي الأسباب والمرمى Allah Subhanahu wa ta'ala Maha Dharmani লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আমি জামে মসজিদে আপনারা ইনায়াত করেছেন সেজন্য সকলের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী। হযরত সালেহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় উপস্থিতি, আমরা নবীদের জীবনী এমনে ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় আলোচনা করে আসছি। তো আজকে আমরা বিশিষ্টভাবে সালেহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিঞ্চিৎ জেনে নেব। তো প্রিয় উপস্থিতি, শুরুতে আমরা জেনেছিলাম প্রত্যেক নবীদের জীবনেই আমাদের আদর্শ। প্রত্যেক নবীদের জীবনের মধ্যেই রয়েছে অসংখ্য অলৌকিক ঘটনা, যার কারণে নবীদের জীবনীগুলো জানা আমাদের জন্য অত্যাবশ্যক। আমরা যারা মুসলিম দাবিদার, আমাদের জন্য বিশেষ করে যে সমস্ত নবীদের কাহিনীগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে তাদের জীবনীগুলো জানা খুবই প্রয়োজন। কারণ প্রত্যেক নবী আল্লাহর বিধান পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম আহকাম নিয়েছেন সেগুলো সুচারুরূপে পরিচালনার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন এবং উম্মতকে আল্লাহ থেকে আহ্বান করেছেন, আল্লাহর বিধান পরিচালনার কথা বলেছেন। বিধায় নবীদের আদর্শ গ্রহণ করা আমাদের জন্য অত্যাবশ্যক। বিশেষ করে যে সমস্ত নবীদের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, তো এই সমস্ত নবীদের জীবনগুলো আসলে অত্যাশ্চর্যপূর্ণ। এমন কিছু ঘটনা ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে, বা অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। বিদায় তাদের জীবনগুলো জানা আমাদের অপরিহার্য। তাই আসুন ধারাবাহিক আলোচনা আজকে সালেহ আলাইহিস সালামের জীবন। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশিষ্ট একজন নবী ও রাসূল।
সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন সামুদ জাতির দিকে। সামুদ জাতির নাম তো আপনারা শুনেছেন। আদ এবং সামুদ এই উভয়টা জাতি তাদের প্রথম পুরুষ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের বংশাবলী থেকে নূহ আলাইহিস সালামের ছেলে সামের থেকে ধারাবাহিকভাবে আস্তে 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 এই যে আদ, পরবর্তীতে আবার আসছে সামুদ। অর্থাৎ সামুদ জাতির দাদার স্থলে পড়ে হচ্ছে ইরাম। এই ইরামের থেকে তাদের ইরাম একজন সামুদ জাতি, তাদের পূর্বপুরুষ, তাদের দাদার স্থলে আর কি। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আদ এবং সামুদ জাতি, এই দুটি জাতিকে অত্যন্ত শক্তিশালী করে দুনিয়াতে প্রেরণ করেছে। গত সপ্তাহে আমরা শুনেছিলাম আদ জাতির ঘটনা, খেয়াল আছে কিনা? হযরত হুদ আলাইহিস সালামকে যে জাতির নিকট প্রেরণ করা হয়েছিল সেই জাতি ছিল আদ জাতি। এই আদ জাতির শক্তি অনেক বেশি ছিল। আদ জাতি সম্পর্কে আমরা গত সপ্তাহে বিবরণ শুনেছি, তাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এবং তারা কি করত। পাহাড় স্থানান্তর করে ফেলত, পাহাড় স্থানান্তর করে বাড়িঘর করত, এরপরে তারা গাছপালা ইচ্ছা করলে নিমিষেই উপড়িয়ে ফেলতে পারত। এ ধরনের অনেক কিছু আমরা শুনতে পেরেছিলাম। তো আদ জাতির ধ্বংসের পরবর্তীতে কোনো কোনো বর্ণনায় এসেছে 100 বছর, আবার কোনো বর্ণনায় এসেছে 500 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে প্রেরণ করেন। অর্থাৎ সামুদ জাতি, এই জাতি আদ জাতির মতোই বিশাল আকৃতির, দেহ ছিল অনেক বড়, শক্তিশালী ছিল, যার কারণে তারাও দেখা যাচ্ছে পাহাড় কেটে কেটে বাড়িঘর নির্মাণ করত। আদ জাতির ব্যাপারে আমরা শুনেছিলাম যে পাহাড়কে এই যে পাহাড়ের মধ্যে অনেক উঁচু উঁচু দালান তৈরি করত, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করত। আর পক্ষান্তরে সামুদ জাতি এই পাহাড়গুলোকে কেটে ডিজাইন করে বিভিন্ন নকশা করে তারপর এই পাহাড়ের মধ্যে তারা বসবাসের স্থান বানাতো, বাড়িঘর বানাতো। বিষয়টা বুঝতেছেন যে আপনারা? তাহলে এই যে সামুদ জাতি, কারণ ছিল দেহের দৈহিক আকারে অনেক বড় এবং তাদের শক্তিও ছিল অনেক বেশি আদ জাতির মতো, এবং তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলেন। ওর ফলাদের কমতি ছিল না, কোনো কিছু কমতি ছিল না, সব কিছু তারা পেত, সহজেই অর্জন করতে পারত। যার কারণে দেখা যাচ্ছে তারাও আদ জাতির মতো বাড়িঘর নির্মাণ করত, ডিজাইন করত, কারুকার্য করত, এমন নকশা তৈরি করত যেগুলো অত্যাশ্চর্য ধরনের। তাদের যে চিহ্ন এখনো যে স্থানে তারা ছিল, যে এলাকাতে তারা ছিল, ওই এলাকাতে তারা যে নকশা করে বিভিন্ন ডিজাইন করে বাড়িঘর করেছিল সেই চিহ্ন এখনো পাওয়া যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে যাওয়ার জন্য নিষেধ করেছেন। তাদের স্থানটা ছিল মক্কা থেকে তাবুকে যাওয়ার পথে, মক্কা থেকে তাবুকে যাওয়ার পথে হিজির নামক একটা স্থান, হিজির নামক স্থান যে কথাটা কোরআনে উল্লেখ হয়েছে, এই স্থানে বা এই এলাকায় পুরো এলাকা জুড়ে তাদের বসবাস ছিল, তারা এই এলাকাতে বসবাস করে। তো দেখা যাচ্ছে এই সামুদ জাতিকে আদ জাতির মতো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সামর্থ্য দিয়েছিলেন, তাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছিলেন, এগুলো পেয়ে শুরুর দিক দিয়ে তাদের অবস্থাটা ছিল যা তারা তাওহীদবাদী ছিল। অর্থাৎ
যে নবীর আদর্শ মোতাবেক চলেছে। কিন্তু পর্যায়ক্রমে আস্তে 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 দেখা যাচ্ছে তাদের মাঝেও বিভিন্ন ধরনের অনৈতিকতা শুরু হয়ে গেল, তাদের মাঝেও মূর্তি পূজা শুরু হয়ে গেল, ছড়াছড়ি হয়ে গেল। এমনকি এমন আকার ধারণ করলো, একদিকে তারা শিরকে নিমজ্জিত, একটা পর্যায়ে এমন দাঁড়ালো তাওহীদের আর কোনো চিহ্ন থাকলো না, সব মূর্তি পূজায় ব্যস্ত হয়ে পড়ল, মূর্তিকে মাবুদ হিসেবে ধারণা করল। শুধু এটুকু করে ক্ষান্ত হয়নি। আজ জাতি যেভাবে সীমা লঙ্ঘন করেছিল, ঠিক তদ্রুপভাবে সামুদ জাতীয় সীমা লঙ্ঘন করা শুরু করে দিল। কারণ তারা পেয়েছে ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, দেশ পরিচালনার জন্য তাদেরকে একটা ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। তারা দেশ পরিচালনা করত এবং বিশাল এলাকা জুড়ে তাদের অধীনে ছিল, যার কারণে তাদের যে নেতৃস্থানীয় লোক ছিল তারা অহংকারী হয়ে উঠল। তারা দুর্বলদের উপর জুলুম করতে লাগলো, শুধু জুলুম করেই ক্ষান্ত হয়নি, সীমা ছাড়িয়ে ফেলল, বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়ে পড়ল। তো আজ জাতি যেভাবে সীমা লঙ্ঘন করেছিল, সামুদ জাতি ঠিক সেভাবে সীমা লঙ্ঘন যখন করা শুরু করে দিল, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে তাদের মাঝে প্রেরণ করলেন। অর্থাৎ তাদের থেকে ওই স্থানে সালেহ আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং সালেহ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সালেহ আলাইহিস সালামের একটা বিশেষ সম্মান ছিল। সালেহ আলাইহিস সালামকে ওই সম্প্রদায়ের লোকেরা সম্মান করত, কারণ তার বংশ ছিল, তার সালেহ আলাইহিস সালামের বংশ ছিল মর্যাদাপূর্ণ বংশ। সালেহ আলাইহিস সালামের বুদ্ধি এবং বিচক্ষণতা অত্যাধিক ছিল, যার কারণে ওই সময়ের লোকেরা সালেহ আলাইহিস সালামকে সম্মান করত। কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব পাওয়ার পরক্ষণে সালেহ আলাইহিস সালাম জাতিকে সামনে রেখে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সালেহ আলাইহিস সালাম স্পষ্ট আকারে জাতিকে বলা শুরু করলেন, হে আমার জাতি, তোমরা বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে পড়েছ, তোমরা শিরকে লিপ্ত হয়ে পড়েছ, তোমরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছ, তোমরা এক আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছ বা দূরে সরে গিয়েছ। অতএব তোমাদের উচিত হচ্ছে তোমরা এক আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করে নেওয়া। তোমাদের উচিত হচ্ছে মূর্তি পূজা ত্যাগ করা। তোমাদের উচিত হচ্ছে যে সমস্ত অপরাধে তোমরা জর্জরিত, বিশেষ করে যেভাবে তোমরা জুলুমবাজি শুরু করে দিয়েছ, মানুষের উপর অত্যাচার শুরু করে দিয়েছ, সেই জুলুম থেকে, অত্যাচার থেকে বিরত থাকা। এরপরে সালেহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, তোমরা শুনে রেখো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের নিকট প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে যেন আল্লাহর পথে নিয়ে আসি, তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করি। এটা আমার দায়িত্ব, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, সালেহ আলাইহিস সালাম যখন মূর্তিগুলোর ব্যাপারে মন্তব্য শুরু করে দিলেন, সালেহ আলাইহিস সালাম যখন তাদের জুলুমের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, এতদিন পর্যন্ত সালেহ আলাইহিস সালাম তাদের সম্মানিত ব্যক্তি ছিলেন। এতদিন পর্যন্ত সালেহ আলাইহিস সালামকে সম্ভ্রান্ত হিসেবে তারা আখ্যায়িত করত, তার থেকে বুদ্ধি দিত, তাকে বিভিন্নভাবে সম্মান করত। কিন্তু যখনই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখনই আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই তাদের বিভিন্নভাবে সালেহ আলাইহিস সালামকে কটাক্ষ করা শুরু করলেন। এই জাতি সালেহ আলাইহিস সালামের কথাকে মানতে পারল না। সালেহ আলাইহিস সালাম
এতদিন পর্যন্ত সালেহ আলাইহিস সালামকে তারা ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছে, এতদিন পর্যন্ত সালেহ আলাইহিস সালামকে সম্মান করেছে, কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়ার পরে তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, তাদের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। তারা বলাবলি শুরু করে দিল, মন্তব্য শুরু করে দিল। সালেহ একই করছে, আমাদের পুত্রের হয়ে, আমাদের এখানে বসবাস করে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে, আমাদের উপাস্যদের বিরুদ্ধে কথা বলছে। এ কেমন ব্যক্তি? সে তো আমাদের যে মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিচ্ছে, সে আমাদের মান সম্মান নষ্ট করে দিচ্ছে, আমাদের মূর্তিদেরকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করছে। তো সালেহ আলাইহিস সালাম সম্পর্কে সর্বপ্রথম যে অ্যাটাক করলো সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা মন্তব্য শুরু করে দিল, একে অপরের কাছে বলাবলি শুরু করে দিল, দুর্নাম ছড়ানোর চেষ্টা করলো, সালেহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করলো। কিন্তু নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরে তিনি থেমে থাকেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব তাদেরকে আরো স্পষ্টভাবে, আরো মাধুর্যভাবে বোঝানোর চেষ্টা করছেন, ধারাবাহিকভাবে তিনি বোঝানো শুরু করছেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘকাল পর্যন্ত তাদেরকে বুঝিয়েছেন। তারা একদিকে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে মন্তব্য করেছেন, গালিগালাজ করেছেন, বিভিন্নভাবে কটাক্ষ করেছেন। তারপর সালেহ আলাইহিস সালাম পূর্ববর্তী নবীদের মতো, অন্যান্য নবীদের মতো ধৈর্যচ্যুত হন। তিনি ধৈর্যহারা হননি। তার বিরুদ্ধে যখন বিভিন্ন কথা ঘটনা করে দিল, তারপরও তিনি থেমে থাকেননি, তিনি আল্লাহর পথে তাদেরকে আহ্বান করছেন। এরপর দেখেন সালেহ আলাইহিস সালাম যে কথা বললেন, সালেহ আলাইহিস সালাম বললেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ, হে আমার জাতি, তোমরা স্মরণ করো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়ের পরে তোমাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দিয়েছেন, তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, তোমরা একটা রাষ্ট্র পরিচালনা করছো, তোমরা একটা দেশ পরিচালনা করছো, তোমাদেরকে শক্তিশালী করেছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ নিয়ামত দান করেছেন, অনেক কিছু দান করেছেন। এরপরে তিনি বলেন, ওয়াবাওয়াকুম বিল্লাহ তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা। সালেহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন সামর্থ্য দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, তোমরা পাহাড় কেটে বিভিন্ন ডিজাইন করে বাড়ি নির্মাণ করতে পারছো। এরকম ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছেন। এরপরে তিনি বলেন, ওয়াতানতুল জিবালা বুরুকা, পাহাড়কে স্থানান্তর পর্যন্ত করতে পারছো, পাহাড় স্থানান্তর করে তোমরা সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করতে পারছো। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমাদের উপর এত নিয়ামত দান করেছেন, এত কিছু দান করেছেন, তোমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, তারপর তোমরা এক আল্লাহকে কিভাবে ভুলে যাও? এক আল্লাহকে বলে তোমরা কিভাবে মূর্তির পূজায় লিপ্ত হয়ে গেছো? এক আল্লাহকে বলে তোমরা কিভাবে জুলুমের শিকার, জুলুম করছো, মানুষের উপর অত্যাচার করছো? এরপরে তিনি বলেন, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনে বিপর্যয় তৈরি করো না, তোমরা অশান্তি তৈরি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না জমিনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে পবিত্র স্বরূপ দান করেছেন, সুতরাং এর পবিত্রতা রক্ষা করুন। সালেহ আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো তাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের কথাগুলো বলে দিলেন। তোমাদের উপরে এই নিয়ামত দান করা হয়েছে, এই নিয়ামতের সংখ্যা কেন তোমরা আদায় করছো না? এই নিয়ামতগুলোকে তোমরা কেন ভুলে যাচ্ছ? যখন এভাবে স্পষ্ট আকারে তিনি বর্ণনা করলেন, দেখেন তাদের উত্তর, তাদের দাম্ভিকতা, তারা কোন পর্যায়ে পৌঁছেছিল। তারা বলা শুরু করলো, তাদের মাঝে যারা অহংকারী ছিল, যারা
বিভিন্ন জুলুম করত। এই সমস্ত লোকেরা যারা দুর্বল শ্রেণীর ছিল, দুর্বল কিছু সংখ্যক লোক তারা সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। যুগে যুগে যে জিনিসটি লক্ষ্য করবেন, প্রত্যেক যুগে যে জিনিসটি হয়েছে, নবী রাসূলদের দায়িত্ব এবং নবী রাসূলরা যে সমস্ত দায়িত্ব পালন করেছেন আল্লাহর পক্ষ থেকে, পাশাপাশি যে সমস্ত দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের পরবর্তীতে আলেম ওলামাদেরকে দিয়েছেন, সেই আলেম ওলামারা যখন সেই দায়িত্ব তাওহীদের দায়িত্ব প্রচার করে, তো প্রত্যেক যুগে দেখেন, ইতিহাস যদি আনেন দেখবেন যে যারা সম্ভ্রান্ত পরিবার, বেশিরভাগ লোকেরাই নবীগণেরও বিরুদ্ধাচরণ করেছে, আলেম ওলামাদেরও বিরুদ্ধাচরণ করে এসেছে। তো বর্তমানেও আমরা দেখছি যারা তাওহীদের কথা বলে, যারা এক আল্লাহর কথা বলে, যারা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদের বিরুদ্ধাচরণ বেশিরভাগই সম্ভ্রান্ত পরিবার বলে দাবি যারা করে তারাই করে থাকে। পক্ষান্তরে যারা দুর্বল শ্রেণীর, যাদের অর্থ পয়সা কম, যাদের টাকা পয়সা কম, তাদের অনেকেই দেখা যায় ওই নবীর প্রতিও ঈমান এনেছে এবং যুগে যুগে আলেম ওলামাদের কথা অনুযায়ী তারা জীবন পরিচালনা করছে। তো বর্তমানে আমরা একই অবস্থা দেখি। সম্মানিত উপস্থিতি, তো সালেহ আলাইহিস সালামের ব্যাপারেও এমনই হয়েছে। সালেহ আলাইহিস সালাম যখনই দাওয়াত দেওয়া শুরু করেছেন, তো এলাকা ওই স্থানের যে সমস্ত সম্ভ্রান্ত পরিবারের যারা বিত্তশালী, তারা ঈমান আনেনি, বরং হটকারিতা করেছে, সালেহ আলাইহিস সালাম সম্পর্কে মন্তব্য করেছে, সালেহ আলাইহিস সালামকে গালিগালাজ করেছে, সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে। পক্ষান্তরে দুর্বল শ্রেণীর, যাদের অর্থ সম্পদ কম ছিল, তাদের থেকে অনেকেই সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। তো ঈমান যারা এনেছে তাদেরকে লক্ষ্য করে ওই সকল শ্রেণী বা যারা বিত্তবান তারা বলা বলি শুরু করে দিল। কি বলবো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম ওয়া তা'লামুনা আন্না সালিহান মুরসালুন মির রাব্বিহি। দুর্বল শ্রেণীর লোকদেরকে বলা শুরু করলো, আচ্ছা তোমরা কি বিশ্বাস করো সালেহ আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহ পাঠিয়েছেন নবী হিসেবে, রাসূল হিসেবে, এটা তোমরা বিশ্বাস করো? তো দুর্বল শ্রেণীর যে সমস্ত লোক রয়েছে যারা সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, তাদের উত্তর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বলছেন ওয়া ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এ ব্যাপারে আমরা বিশ্বাসী, এ ব্যাপারে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তোমাদের অর্থ সম্পদ থাকতে পারে, তোমাদের মান সম্মান থাকতে পারে, তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু তাই বলে তোমাদেরকে ভয় করে আমরা কথা বলবো না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেধা দিয়েছেন, সেই মেধা কাজে লাগিয়ে আমরা তার প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা তারা বলে দিল, তখন দেখেন প্রত্যুত্তরে তারা কি বলল, ক্বালাল্লাযীনা ইসতাকবারু বিল্লাযী আমানু বিহি কাফিরুন। ওই সবল লোকেরা যারা বিত্তশালী ছিল, যারা অহংকারী ছিল, তারা বলা শুরু করলো, আরে তোমরা সালেহের প্রতি ঈমান এনেছো, জেনে রেখো আমরা কিন্তু তাকে কখনোই বিশ্বাস করব না, আমরা তাকে নবী হিসেবে বিশ্বাস করি না, আমরা তাকে রাসূল হিসেবে বিশ্বাস করি না, স্বীকৃতি দেই না, আমরা দেব না। তাদের হটকারিতা দেখেন, এতটুকুই ক্ষান্ত নয়। এরপরে দেখেন এবং সালেহ আলাইহিস সালামকে তারা কটাক্ষ করে কথা বলতে শুরু করল, আর কঠিনভাবে কথা বলা শুরু করে দিল। এমনকি এক পর্যায়ে তারা সমবেত হয়ে একটা পরামর্শ করল। যখন দেখল কিছু সংখ্যক লোক সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে, সালেহের প্রতি ঈমান এনে তাদের ধর্ম ত্যাগ করছে, এই অবস্থাটা দেখার পরে তারা করলো কি, নেতৃস্থানীয় যারা ছিল তারা সরা পরামর্শ করল, এখন কি করা যায়। তো তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হলো। সিদ্ধান্ত হলো তারা সবাই মিলে সালেহ আলাইহিস সালামকে ডাকাবে। সালেহ আলাইহিস সালামকে ডাকিয়ে তারা সালেহের থেকে একটা মুজিজার কথা বলবে।
সালেহ আলাইহিস সালামকে তারা বলবে যে এই পাহাড়ে, একটা পাহাড়ের নাম বলে দিয়েছে যে এই পাহাড়ের থেকে একটা অস্থি বের করতে হবে, একটা গর্ভধারিণী, 10 মাসের গর্ভধারিণী একটা অগ্নি এই পাহাড় থেকে বের করতে হবে। যদি এই পাহাড়ের যে পাথর রয়েছে এখান থেকে যদি একটা বের করে দেখাতে পারে সালেহ, তাহলে আমরা তার প্রতি মানব। তো সম্মিলিতভাবে তারা এই সিদ্ধান্ত করে সালেহ আলাইহিস সালামকে ডাকল। সালেহ আলাইহিস সালামের কাছে তারা এই প্রস্তাব রাখল। আর সালেহ আলাইহিস সালামকে বলল যে আপনি যে দাবি করেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনি নবী, তো আপনি কাজ করেন, আমাদেরকে এমন একটা মর্যাদা, এই মর্যাদাটা আমাদেরকে দেন। যদি আপনি এই মর্যাদা দেখাতে পারেন, যদি আপনি এই পাহাড়ের থেকে একটা গর্ভধারিণী ওট বের করে দেখাতে পারেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব। আপনার একটা কথা বুঝে দিই, আমার কথা ক্লিয়ার হবে? আচ্ছা। তো সালেহ আলাইহিস সালামকে যখন এই কথা তারা বলল, তো সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন। সালেহ আলাইহিস সালাম তাদের থেকে আবার স্বীকৃতি নিলেন, আচ্ছা আমি যদি আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদা দেখাতে পারি, তাহলে কি তোমরা ঈমান আনবে আমার প্রতি? তাহলে কি তোমরা আল্লাহর বিধান মেনে নেবে? তখন সবাই বলল যে ঠিক আছে, আমরা মেনে নেব, আমরা আপনার প্রতি ঈমান আনব। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন, হে আল্লাহ, এই জাতি আমার থেকে এই মর্যাদা দেখতে চাচ্ছে, অতএব আপনি এই মর্যাদা দেখিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এই জাতির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড় থেকে, পাথরের ভিতর থেকে আচমকা একটি গর্ভধারিণী ওট বের করে আল্লাহ তাআলা বের করে দিলেন। একটি ওট একেবারে তাদের সামনে এসে পড়ল, সামনে এসে ঘাস খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ক্ষমতাশীল! এই যে পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে কিভাবে একটা গর্ভধারিণী ওট বের করে মুহূর্তের মধ্যে তাদেরকে দেখিয়ে দিল। এই সালেহ আলাইহিস সালামের জাতি কত হতবাকা, কত নির্ভুল! এই প্রত্যক্ষ মর্যাদা দেখার পরেও, প্রত্যক্ষ একেবারে সরাসরি চাক্ষুষ সবার সামনে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, তো এরপরেও, এটা দেখার পরেও এই জাতি দেখেন কিভাবে তামাশা শুরু করে। এই জাতি বলা শুরু করলো, সালেহ তো আমাদেরকে জাদু করে ফেলেছে, সালেহ আমাদেরকে জাদু করে ফেলেছে, জাদু করে এই কাজ করেছে, এটা আমাদেরকে ভিলকিবাজি দেখিয়ে এটা করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে মর্যাদা নয়, আমরা তাকে তো বিশ্বাস করতে পারি না। দেখেন, যেখানে ইতিপূর্বে তারা স্বীকৃতি দিয়েছিল, তারা সালেহ আলাইহিস সালামের কাছেই বলেছিল আমরা আপনার প্রতি ঈমান আনবো, এই মর্যাদা দেখার পরেও তারা ঈমান আনেনি। শুধু এতটুকু জানত নয়, এরপরে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তাদের কপালে ঈমান জুটল না। এরপরে দেখেন সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা শুনে রেখো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদার ওট, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওট, অতএব আল্লাহ জমিনে এটা বিচরণ করবে, এখানে এই মাঠের মধ্যে চলবে, এখান থেকে পানাহার করবে। ওই ওট থেকে একটা নির্দিষ্ট নদী ছিল, ওখান থেকে তাদের ওটগুলো পানি পান করত। তো সালেহ আলাইহিস সালাম বলেন এই ওটও এখান থেকে পানি পান করবে, সুতরাং তোমরা এটাকে বাধা দেবে না, এটাকে বাধা দেবে না পানি পান করতে, ঘাস খাইতে বা যা খেতে চায় সেটা খেতে তোমরা বাধা দেবে না। যদি এটাকে বাধাগ্রস্ত করো বা কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে শুনে রেখো তোমাদের উপর কিন্তু আযাব অবশ্যই এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাযযাবাত সামূদ বিতাওয়াহা, সামূদ সম্প্রদায় সীমালঙ্ঘনতা এত মারাত্মক আকার ধারণ করেছিল, তাদের সীমালঙ্ঘন এত
হয়েছিল, আল্লাহর সালেহ আলাইহিস সালামের পক্ষ থেকে মুজিজা দেখার পরেও তারা বিশ্বাস করতে পারল না, বরং আরও বিভিন্ন প্রদ্রান্তের মতো কথাবার্তা বলা শুরু করল। এক পর্যায়ে সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে বলে দিলেন, তোমরা এই উটনীর কোনো ধরনের ক্ষতি করবে না, কিন্তু দেখা গেল এই উটনীকে শেষ করে দেওয়ার জন্য, এই উটনীকে তারা হত্যা করে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো। বিভিন্নভাবে তারা পরামর্শ করলো এটাকে কীভাবে শেষ করা যায়, এটাকে কীভাবে ধ্বংস করা যায়, এই উটনীটিকে কীভাবে মারা যায়। তো যেই পরামর্শ করলো সে অনুযায়ী তারা একদিন দেখা গেল যে এই উটনীটিকেও তারা হত্যা করে দিল। আল্লাহর নিদর্শন তারা শেষ করে দিল, কিন্তু সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছিলেন, হে আমার জাতি, তোমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না। তোমাদের পূর্বের যে জাতি আদ সম্প্রদায়ের কথা কিন্তু তোমরা ভুলে যাওনি। আদের ঘটনা কিন্তু বেশি দিন হয়নি, হয়তো 100 বছর বা 500 বছর, দুই ধরনের মতামত পাওয়া যায়। এই বেশি দিন আগের কথা নয়। আদ সম্প্রদায় অবাধ্য হওয়ার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন সে কথা তোমরা জেনেছ, জানার পরেও তোমরা কিন্তু অবাধ্য হবে না। তোমাদেরকে বারবার বলছি, তোমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না। কিন্তু এই হতভাগা জাতি সালেহ আলাইহিস সালামের কোনো কথাই চর্চা করবে, বরং আরও বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করবে। কীভাবে? সালেহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কটাক্ষ করলো, বরং তার নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিদর্শন পাঠিয়েছেন এই নিদর্শনকে তারা কি করে দিল? হত্যা করে দিল। এরপরে সালেহ আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের উপর আযাব অত্যাবশ্যক, তোমাদের উপর আযাব এসে যাবে। আল্লাহর নিদর্শন তোমরা শেষ করে দিয়েছ, সুতরাং তোমরা কেউ রেহাই পাবে না। এই জাতির অত্যন্ত কতটুকু দেখেন এই জাতি কিভাবে সীমা লঙ্ঘন করেছে। এই জাতি সালেহ আলাইহিস সালাম এভাবে স্পষ্ট বলার পরেও তারা বলল যে আচ্ছা দেখি তুমি কিভাবে আযাব আনতে পারো, তোমার প্রভুর পক্ষ থেকে আযাব নিয়ে আসো। এরকমভাবে কথা বলা শুরু করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপর আযাব, অর্থাৎ সালেহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা অপেক্ষা করো, 3 দিনের ভিতর তোমাদের উপর আযাব অবশ্যই আসবে। 3 দিনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে সালেহ, তুমি এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তোমরা এখান থেকে চলে যাও, এই অঞ্চল থেকে করে অন্যত্র চলে যাও। সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা এই অঞ্চল ছেড়ে সিরিয়া চলে গেল। পক্ষান্তরে এই জাতি অপেক্ষা করছে, এই জাতি অপেক্ষা করছে দেখার জন্য, দেখি সালেহ কি আযাবের কথা বলছে। কিন্তু দেখা গেল হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদের উপর নিমিষেই এসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বিকট আওয়াজ দিলেন, এমন এক আওয়াজ দিলেন, আওয়াজের কারণে তাদের কান পুরো পেটে চৌচির হয়ে গেল, আওয়াজের কারণে তাদের কলিজা ছিঁড়ে গেল, আওয়াজের কারণে তাদের অবস্থা একেবারে হতভম্ব হয়ে পড়ল। তাদের অবস্থা এরপরে শুধু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দান করলেন, পুরো এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেল, পাথর পড়া শুরু করে দিল। এরপরে আল্লাহ পক্ষ থেকে একের পর এক আযাব যখন আসা শুরু হলো, তারা একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। তাদের অবস্থাটা এরকম হলো, তারা অপুর হয়ে সকালবেলা তারা অপুর হয়ে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন জাসিমিন, তারা অপুর হয়ে পড়ে গেল, তাদের চিহ্ন হারা হয়ে গেল, তারা একেবারে সর্বহারা হয়ে গেল। তো দেখেন, যারাই নবীদের বিরুদ্ধাচরণ করেছে, যারাই তাওহীদের বিরুদ্ধাচরণ করেছে, যারা এক আল্লাহর অবাধ্য হয়েছে, জুলুম করেছে, তাদের পরিণতি যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই করে দিয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, সালেহ আলাইহিস সালামের জাতি যে সমস্ত অপরাধের সাথে জড়িত ছিল, বিশেষ করে মূর্তি পূজা এবং জুলুমের সাথে শিকার ছিল এবং নবীদের সাথে ঠাট্টা বিদ্রোহ করা, এ জাতীয় যে সমস্ত অন্যায় অপরাধে জড়িত ছিল, এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব নাযিল করলেন। তো আমরা যেন এই সমস্ত অপরাধ থেকে অবশ্যই বেঁচে থাকতে পারি, আমরা যেন এই সমস্ত অপরাধে জড়িত না হয়, কারণ এই সমস্ত অপরাধে জড়িত হলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে।
অতএব আমাদেরকে এই সমস্ত যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে হয় তাহলে এই সমস্ত অপরাধ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব ধরনের আযাব থেকে এবং সর্ব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك الجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك إلى النار اللهم اغنني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.